এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজকে অনেক দিন পর সুদীপ সকালবেলা বাড়িতে রয়েছে। ও তো জেনারেলি সকালে বাড়িই থাকে না, তো আমাকে বললো একটুখানি কফি করতে। তো এখন আমি নিচে যাব ওর জন্য কফি বানাতে। এই যে কফি। কি বললি? কতদিন পরে কফি পাচ্ছি। আর একটু বড় কাপ চেয়েছিলাম আমি। বেশি খেলে গ্যাস হয়ে যায় তো সকালবেলা। এক সপ্তাহ খাওয়া একবারে খাবো। ইস, কি কথা! আমি ভেবেছিলাম ক্যাপাচিনো বানিয়ে আনবে আমার জন্য, কফি নিয়ে এসছে। যতটাও পোষায় আর না। একটু বসায় না। কেমন হয়েছে? ভালো হয়েছে। মন থেকে বল। মন কোথায় থাকে? ভালো হয়েছে। কেমন লাগছে? আহ, এই, ভালো লাগছে। ভালো করে বল। ভালো লাগছে, দারুণ লাগছে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। একটু চাটা ভালো হয়েছে। চা এটা না সরি সরি, কফিটা ভালো হয়েছে। মন থেকে বল না বুঝো। খুব সুন্দর লাগছে। আমাদের বাটার দাও না, ইয়েস। ওই জন্য আমি বাটারি বাটারি। ও বাড়ি থাকলে সবসময় এরকম ভাট বকতেই থাকে। যাই হোক, স্নান সেরে এবার আমি ঠাকুর ঘরে যাব। আর এই সুন্দর দুটো ফুল তুলে নিলাম ঠাকুরের জন্য। আর আজকে আমাদের গোপালকে খুব সুন্দর করে আমি সাজিয়েছি। দেখো তো কেমন লাগছে দেখতে। পুজো দেওয়া কমপ্লিট করে আমি চলে এলাম লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চটা তো খুবই সিম্পল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের তেল আর মসুর ডাল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি রেডি হওয়া স্টার্ট করব, কারণ আজকে রোহনের রিসেপশন। হাই এভরিওয়ান, তো এখন বাজে 4টে আর আমি এখন রেডি হব। আমি অলরেডি আমার স্কিনে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি কি কি পরবো সেগুলো বের করে রেখেছি, একটু দেখাই তোমাদেরকে। এই শাড়িটা আই থিঙ্ক তোমরা বড় ভ্লগে দেখেছো। রোহনকে আমি যেদিন আইবুড়ো ভাত খাইয়েছিলাম সেদিনের ভ্লগে আমি আপলোড করেছি। আর এর সঙ্গে যে ব্লাউজ পিসটা আমি কাটিয়েছিলাম সেটা খুব একটা ভালো ফিটিংস হয়নি, যার জন্য আমি একটা ডিজাইনার ব্লাউজ নিয়েছি। ব্লাউজের সামনের ফিটিংসটা খুব ভালো, বাট আমার না এই হাতার এই কাজটা পছন্দ হয়নি, এটা খুবই জ্যাবরা। তো এই কাজটা না হয়ে যদি শুধু প্লেন এরকম এখানে একটা বর্ডার থাকতো আর এরকম ছোট বোটা থাকতো, আই থিঙ্ক ব্লাউজটা ভীষণ সুন্দর লাগতো। বাট পরে ভালোই লাগছে, বাট হাতটা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। আর এখানে আমি টুকটাক কিছু জুয়েলারি রেখেছি যেটা আমি আজকে পরবো। তো গোল্ড প্লেটেড মিলিয়েই আছে। নেকলেস দুটোর মধ্যে আমি কনফিউজ কোন নেকলেসটা পরবো, গোল্ড প্লেটেডটা না গোল্ডটা। আর হাতে একটা মান্তাসা পরবো, একটা চূড় পরবো, শুধু শাখা পরবো আমি, পলাটা আজকে স্কিপ করছি। দেখা যাক লুকটা কেমন আসে। আজকে তোমাদের সঙ্গে গেট রেডি উইথ মি শ্যুট করবো বলে আমি আগে রেডি হতে বসছি। এখন 4টে বাজে, তো মেকআপ কমপ্লিট হওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। অনেকদিন পর আমি মোটা করে কাজল পরলাম। আর চুলটা আমি অনেকক্ষণ ধরে কার্ল করেছি চপস্টিক দিয়ে, মেসি করার ইচ্ছা আছে। তো চুলটা সেট করার আগে আমি সুদীপকে বললাম আমার চোকারটা একটু টাইট করে দিতে। আর মেকআপটা তো খুবই সুন্দর গ্লো করছে। এই হলো আমার হেয়ার স্টাইল। অনেকক্ষণ ধরে আমি হেয়ার স্টাইলটা করেছি, পুরো হেয়ারটাকে একদম চপস্টিক কার্ল করেছি। দেন ফ্রন্টটা একটু সেট করে পেছনটা পুরো ছেড়ে দিয়েছি। পেছনটা আমি এখন দেখাতে পারছি না, আই থিঙ্ক তোমরা একটু হলেও বুঝতে পারছো। তো এবারে আমি এই জিপসিগুলো কিনে রেখেছিলাম, মানে রিমিকে দিয়ে কিনে আনিয়েছিলাম। এগুলো আমি ছোট ছোট করে বাঞ্চ করে পেছন দিকটায় দেবো। তো আলটিমেটলি এই হলো আমাদের দুজনের ফাইনাল লুক। আমার তো লুকটা বেশ পছন্দ হয়েছে। আমি জানি না কেন এই দিন ফটো ভিডিও থেকেও সামনাসামনি লুকটা অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এবারে আমরা চলে গেলাম রোহনের রিসেপশন পার্টিতে। সেখানে গিয়ে দেখি ওদের ফটোশুট চলছে। আর আমরা বন্ধুরা মিলে ওখানে অনেক আড্ডা দিয়েছি, ছবি তুলেছি। আড্ডা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরও আমাদের বন্ধুদের গ্রুপ এখানে বসে আছে। ওদের মাথায় তো আলাদাই দুষ্টু বুদ্ধি ঘুরছে। পুরো লজ এদিকে ফাঁকা হয়ে গেছে আর আমরা বসে থেকে থেকে আলটিমেটলি ওদের পরিকল্পনা মতো কার্য উদ্ধার করে দিয়ে তারপর তাই বাড়ি আসলাম। তো আজকের মিনি ভ্লগ এটুকুই। ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।